স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং যার টপিক হলো তুমি মহালয়া কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমাদের পত্র রচনার টপিক হলো তুমি মহালয়া কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। সবার প্রথমে তোমাদেরকে একেবারে ডান দিকে তোমাদের নিজেদের ঠিকানাটা লিখে নিতে হবে। যেমন আমি এখানে লিখেছি 2 নম্বর মহিশিলা কলোনি, খেজুরতলা মোড়, আসানসোল। ঠিক তারপর তোমাদেরকে ডেটটা লিখতে হবে। তোমরা যেদিন পত্রটা লিখবে ঠিক সেই দিনের ডেটটা কিন্তু এখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 3রা অক্টোবর 2024। এবার তোমাদেরকে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং বাঁ দিকে যেখানে তোমরা তারিখ লিখেছো ঠিক তার নিচে থেকে তোমাদের পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমরা যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় বিনোদ। তোমরা কিন্তু এইখানে তোমাদের যে কোনো বন্ধুর নাম লিখে পত্রটা শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই তাহলে এই টপিকের ওপর মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। প্রিয় বিনোদ, কালই তোর চিঠি পেয়েছি এবং তুই ভালো আছিস জেনে খুব খুশি হয়েছি। তুই জানতে চেয়েছিস যে এবছর আমি মহালয়া কিভাবে কাটালাম। তাহলে শোন, মহালয়া তো কাটালাম প্রত্যেক বছরের মতোই, তবে এবছর একটুখানি ব্যতিক্রম রয়েছে। এবছর একেবারেই শব্দবাজি ব্যবহার করিনি। তার কারণ হলো গত বছর শব্দবাজির কারণে আমাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেছিল। দীপাবলির দিন সন্ধেবেলা আমাদের কাজের মাসি হাতে ট্রেতে চা নিয়ে আমাদের দিতে আসছিল। ঠিক সেই সময় এত জোরে একটা বাজি ফাটলো যে মাসির হাত থেকে ট্রেটা পড়ে গেল এবং তিনি দুটো কান হাত দিয়ে চেপে মাটিতে বসে পড়লেন এবং যন্ত্রণায় কাতরাতে লাগলেন। আমরা তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন জোরে আওয়াজের ফলে ওনার বাঁ কানের পর্দা ফেটে গেছে। তাই তখন থেকে আমরা শব্দবাজি ফাটানো ছেড়ে দিয়েছি। কিন্তু বাইরের লোকদের তো বোঝানো যায় না। আমি প্রায় ভোর 3টেই উঠে নতুন জামা পরে বাইরে বাড়ির সকলের সাথে আলোবাজি জ্বালিয়েছি 5টা পর্যন্ত। তারপর বাড়ির সবার সাথে বসে টিভিতে মহালয়া দেখেছি। বাড়ির সবার সাথে মিলে বেশ মজা লাগছিল। মহালয়া দেখা হলে বাবা স্নান করে গেলেন নদীতে তর্পণ করতে। বাবার সাথে আমিও স্নান করে গেলাম। ওখানে দেখলাম খুব ভিড়, অনেক লোক তর্পণ করছে, খুব ভালো লাগছিল। বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছিল। দুপুরবেলা মা মাংসের ঝোল ভাত রান্না করেছিল। বাড়ির সবাই মিলে জমিয়ে খেলাম। দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় গেলাম সামনের একটা মলে ঘুরতে এবং ওখান থেকেই রাতের খাবার খেয়ে বাড়ি ফিরলাম। পুরো দিনটা খুব ভালোভাবে কাটলো। এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব, আশা করি তোরও এই দিন ভালোভাবে কেটেছে। চিঠির উত্তর দিতে একেবারেই ভুলিস না। এরপর আমরা কি করব, একেবারে ডান দিকে এইখানে ইতি লিখে নিজের নামটা লিখব। যেমন আমি এখানে লিখেছি ইতি, তোর বন্ধু সুমিত। তোমরাও ঠিক এইভাবে এখানে কিন্তু নিজের নামটা লিখে নেবে। এরপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকে এইখানে তোমাদেরকে কী করতে হবে, যাকে তোমরা চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখে নিতে হবে, প্রেরক এবং প্রাপকের ঠিকানা। আমিও আমার অন্যান্য চিঠিতে এই সম্বন্ধে অনেক বলেছি, তোমরা সেই ভিডিওগুলো একবার দেখে নিও। অথবা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওখানে আমি পত্র লেখার সঠিক পদ্ধতি বলে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ওখানে তোমার ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র দুটোর ফরম্যাট খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো সেই দুটো ভিডিও তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝে যাবে যে এখানে তোমাদেরকে কী লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা ওই দুটো ভিডিও দেখলেই বুঝে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আশা করি তোমরা আজকের ভিডিওটা বা আজকের পত্রটা খুব ভালোভাবে বুঝে গেছো এবং এভাবেই তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে।
তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।